আসসালামু আলাইকুম। আজকে আমি কানের দুল তৈরি করব। এটার জন্য আমি যে কানের দুল দুটো নিয়েছি এটা মূলত আমার হারিয়ে যাওয়া কানের দুলগুলির একটা করে রয়ে গিয়েছে, ওগুলি নিয়ে এই কাজ করব। সেজন্য আমি ফার্স্টে ক্লে নিয়ে নিয়েছি। ক্লে দিয়ে আমি ওইটা কানের দুলটাকে দিয়ে আরেকটা কানের দুল তৈরি করার জন্য রেডি করতেছি। ক্লেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ক্লেটা কিভাবে ফার্স্ট লাস্ট করতেছি। এভাবে করলে আপনাদের নিচে যেই ডিজাইনটিই থাকুক না কেন এটা কিন্তু আর এখন আর শো হবে না। এখন বোঝা যাচ্ছে না যে আমার ইয়ের মধ্যে কানের দুল দুইটা দুই রকম ডিজাইন ছিল, এখন ঘেটে গেছে আর কি ব্যাপারটা। এখন নেক্সটে আমি চলে যাচ্ছি উপরের ডিজাইনটা। উপরের ডিজাইনে আমি যেহেতু একটা ফ্লাওয়ারের মতন করব, তো ফ্লাওয়ার করতে গেলে অবশ্যই ফ্লাওয়ারের পাপড়িগুলিকে আগে রেডি করতে হবে। তো আমি সেই কাজটাই করতেছি। পাপড়ি ডিজাইনের জন্য আমি একটা ইজি একটা প্যাটার্ন ব্যবহার করেছি, যেটা মূলত গোল গোল করে জাস্ট একটু চাপ দিয়ে ধরে ধরে এরকম করে পাপড়িগুলো তৈরি করে নেবেন। আমি টোটাল দুইটা কানে দুলের জন্য 20টা পাপড়ি তৈরি করেছি। ফার্স্ট লেয়ারে আমি 5টা পাপড়ি দেব এবং কি সেকেন্ড লেয়ারে বাকি 5টা দেব। এটা ফুল ভিডিওতেই আপনারা দেখে বুঝে যাবেন। আপনারা যদি অন্য কোনো প্যাটার্ন ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, কিংবা অন্যরকম করে পাপড়িগুলি দিতে চান তাহলেও সম্ভব। আর এই যে আঠাগুলি দেখতেছেন, এই আঠাগুলি শুকালে আর এটা দেখা যাবে না। ফার্স্টে যেহেতু দেখতে একটু খারাপ লাগতেছে যে আঠাগুলি কীরকম দেখা যাচ্ছে, তো বিশ্বাস করেন এটার পরে থাকে না, এটা শুকায় গেলে এটা ঠিক হয়ে যায়। তো এই যে আমার ফুলটা কমপ্লিট করা হয়ে গেল। এখন আমি এটার মাঝের অংশে কিছু একটা দেওয়ার চেষ্টা করব, কারণ না দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। আর যদি কেউ এইভাবে পছন্দ হয় তাহলে এভাবেই রাখতে পারেন। তো আমি চিন্তা করলাম ব্ল্যাকের সাথে কোন কালারটা বেশি ভালো মানায়, তো আমি মনে করলাম অরেঞ্জটাই দিই। এখন আমি অরেঞ্জটাকেও সেম ওই যে বললাম যে গোল করে জাস্ট গোল করে রাউন্ড করে বলের মতন করে নিয়েছি। এখন আমি এই যে ফ্লাওয়ার করে দিয়েছি। আপনার চাইলে ওই ডিজাইনটাও রাখতে পারেন, কিন্তু আমার তো মনে হলো না, আমি একটু ডিফারেন্স আর একটু কিছু করি। তো এটার জন্য ক্লের সাথে এরকম টুলগুলি দিয়ে দেওয়া হয়, ওই টুল ব্যবহার করে জাস্ট আমি মাঝখানে একটু গোল শেপ করে দিয়েছি। এখন ওই জায়গাটার মধ্যে আরও বলের মতন দিয়ে দেবো। এটার জন্য আমি হলুদ কালারের বল তৈরি করে নিয়েছি। এখন আমি এই মাঝে এই বলটা দিয়ে দেবো, যাতে জিনিসটা ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে। জানি না কাটতে কীরকম লেগেছে, তো আমি কী করতে যে কী করেছি আমি নিজেই বুঝতে পারি না। এই যে দেখেন ফাইনাল লুক। এটা শুকানোর পরে কিন্তু আঠাগুলি বেশি একটা বোঝা যাচ্ছে না। এরপর আমি গ্লোভস অ্যাপ্লাই করতেছি। গ্লোভসটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, কারণ গ্লোভসটা এটার উপরে দরকার পড়ে না, কিন্তু আমি দিচ্ছি এটা শাইনের জন্য। জাস্ট একটু শাইন দিবে, দেখতে সুন্দর লাগবে। আপনারা এই দেখেন যে সাইডটা আমি গ্লোভস লাগাচ্ছি ওই সাইডটা কীরকম একটা শাইন দিচ্ছে, আর ওই সাইডটা কিন্তু ততটা শাইন দিচ্ছে না। তো জাস্ট শাইনের জন্য চাইলে আপনারা গ্লোভসটা অ্যাপ্লাই করতে পারেন। এটা শুকানোর পরে দেখেন এটার একটা ফাইনাল একটা লুক। জাস্ট গ্লোভসটার কারণে কতটা সুন্দর একটা শাইন লুক দিচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।